পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না, কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম। সরকার তো পাল্টাবেই। দেখুন, প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে। সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে। কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে। সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গণ্ডগোলে এই নাম কেটে দিল, বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা, গণেশ কুমারকে কালো পতাকা দেখানো, গো ব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।